আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে। আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই সহজ আর হেলদি একটা নাস্তা রেসিপি শেয়ার করব। আমাদের কিচেনে থাকে এরকম কিছু উপকরণ দিয়ে আজকের এই নাস্তাটা তৈরি করে দেখাবো। আর নাস্তা তৈরি করতে লাগবে আলু আর আটা। আলু আর আটা তো সবসময় আমাদের কিচেনেই থাকে। সহজ রেসিপিতে নাস্তা রেসিপিটা শেয়ার করছি, আশা করি সবার কাছে আমার এই নাস্তা রেসিপিটা ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল। এখন হাত দিয়ে তেল, লবণ আটার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, তবে আটা যেহেতু সবসময় আমাদের ঘরে থাকে তাই আজকে আমি নাস্তাটা আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিচ্ছি আর সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দিবেন না, এতে নাস্তার ডোটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে এভাবে সফট ডোটা তৈরি করে নিতে হবে। এই তো নাস্তা তৈরি করার জন্য আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিছুক্ষণ মধ্যে নেওয়ার পর এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব। উপর থেকে 1/2 চা চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিচ্ছি, এতে কিন্তু ডোটা ড্রাই হয়ে যাবে না। এখন একটা প্লেট দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। আস্ত পাঁচফোড়ন দিয়েছি এখানে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3-4টার মতো পেঁয়াজ কুচি। 4 থেকে 5 মিনিটের মতো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুটা ভেজে সফট করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। 1 মিনিটের মতো আদা রসুন বাটাটাকেও ভেজে নিব, এতে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাবে। এখন জালটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখন 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের আলু, ছোট ছোট কিউব করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুটা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে দিব আর কিছুক্ষণ এই মশলার সাথে আলুটাকে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দেওয়ার পর আরও 4 থেকে 5 মিনিট আমি আলুটাকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসছি আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর। এই তো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আলুর মধ্যে যে এক্সট্রা পানি আছে জালটা একটু বাড়িয়ে দিয়ে পানিটাকে শুকিয়ে নিচ্ছে। এখন একটা চামচের সাহায্যে আপনারা চাইলে আলুটাকে এভাবে একটু ভেঙে দিতে পারেন, এতে নাস্তাটা খেতে কিন্তু ভালো লাগবে। তবে সব আলু না, জাস্ট হালকা করে একটু আলতো করে ভেঙে দিলে না আলুটা আঠালো হবে, তখন নাস্তাটা খেতে আরও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, তবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে কাঁচামরিচ কুচিটা ব্যবহার করবেন। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, এতে নাস্তা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এই আলুর পুরটা চুলা থেকে নামানোর আগে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দেওয়ার পর 1 মিনিটের মতো এটা আমি ভেজে নিব। তারপরে এই আলুর পুরটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি নাস্তাটা তৈরি করতে। এই তো আলুর পুরটা একদম রেডি, এটা এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর নাস্তা তৈরি করার জন্য আগে যে ডোটা তৈরি করে রেখেছিলাম ডোটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডোটা আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে এটাকে কিছুক্ষণ মধ্যে নেওয়ার পর এরকম লম্বা করে লেচি করে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে এই লেচিটাকে কেটে নিচ্ছি, এতে সবগুলো নাস্তা কিন্তু একই রকম হবে। এখন এই আটার ডো থেকে কিছুটা ডো নিয়ে এরকম গোল করে নিয়েছি, এখন একটা রুটির মতো করে নিচ্ছি। যথাসম্ভব কিন্তু রুটিটাকে পাতলা করে বেলতে হবে। এই তো রুটিটা বেলা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এই একইভাবে 2 পাশে লাগিয়ে দিব আর একটু পানি দিয়ে দিবেন, এতে কিন্তু এই রুটিটা খুলে যাবে না। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এই তো আমার নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব।
নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে নাস্তাগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্রথমে কিন্তু এরকম তেল না দিয়ে নাস্তাটাকে 2 মিনিটের মতো আমি উল্টে পাল্টে ভেজে নিব। আর এই নাস্তা তৈরি করতে অনেক বেশি ডুবো তেলে এটা ভাজার প্রয়োজন নেই, অল্প একটু তেল দিয়ে কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে। 2 মিনিটের মতো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে এখন জালটা একটু বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে লালচে করে এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। বাসায় এইভাবে আটা আর আলু দিয়ে খুব সহজে অল্প সময়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন। পরিবারের সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। সহজ রেসিপিতে আজকের এই নাস্তা তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপিতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো উল্টে পাল্টে আমি এভাবে লালচে করে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। আর একইভাবে সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলো চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও খুবই মজার হয়েছিল। বাসায় এইভাবে ট্রাই করতে পারেন, ছোট বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।